শোভা মহিলা সমিতি আজকে আমাদের চন্দনা মায়া মণ্ডল, অঞ্জলি মণ্ডল এবং সাধন বাবুর নেতৃত্বে আমরা আজকে চালিয়েছ 1, 2, 3 বা অনেক কম আছে, 3 বেশি আছে। তো সকল কার্যকর্তাকে নিয়ে আজকে আমরা সমাজসেবার কাজের একটা আলোচনার বিষয় তুলে ধরলাম। তো আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি রক্তদান শিবির, ফ্রি কোচিং সেন্টার, ফ্রি গীতা মহাভারত, আরবিক শিক্ষা, স্টুডেন্ট পরিষেবা, এখানে আমাদের এখানে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সমস্ত রকমের রক্ত পরীক্ষা উন্নত মানের মেশিনে দ্বারায় এখানে আমাদের বড় বড় ডাক্তার আসছেন, এখানে সে সমস্ত রকমের তারা পরিষেবা সাধারণ মানুষকে পাইয়ে দিবে। এই চিন্তা ভাবনা রেখে আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ওনাদেরকে এই কার্যকলাপগুলো আমরা ওনাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি শোভা মহিলা মঙ্গল সমিতির পরিচালক হিসাবে আমি একটা বার্তা দিতে চাই সকল যারা ভিডিওতে দেখছেন, সে সরকারি দপ্তর হোক বা পলিটিক্যাল হোক বা বিজনেসম্যান হোক বা যে কোনো গ্রামের মুখিয়া হোক, আপনারা আমাদের প্রত্যেকটা শোভা মহিলা মঙ্গল সমিতির নামটা মনে রাখবেন। শোভা মহিলা মঙ্গল সমিতি এনারা প্রত্যেকে কিন্তু আপনার মায়ের রক্তর ব্যবস্থা করে দেওয়ার জন্য, আপনার বোনের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য, আপনার পরিবারের অপারেশনের ব্যবস্থা করার জন্য, আপনার ছেলে মেয়েকে নার্সিং শিক্ষার বার্তা দেওয়ার জন্য, আপনার পরিষেবার জন্য, আপনার উপকারের জন্য আপনার কাছে যাবে। সে মুখিয়া হোক আর প্রধান হোক আর মেম্বার হোক, যে কোনো আপনাদের গ্রামের উপকারে করার জন্য যাবে। যথেষ্ট আপনারা তাদেরকে সম্মান দেবেন। আপনার চা বিস্কুট জল দরকার, আপনারা তাকে সম্মান দিলেই যথেষ্ট। কারণ যে আমাদের এই শোভা মহিলা মঙ্গল সমিতির পরিবার মানুষের সেবাতেই যুক্ত রয়েছে। আর আপনাদেরকে আপনাদের সহযোগিতায়, আপনাদের হাতে হাত ধরেই আমরা আপনার গ্রামবাসীর উপকার করতে পারবো। তার জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি সমস্ত মহিলাদেরকে রেসপেক্ট দিবেন, সম্মান দিবেন এবং যেন তারা আপনাদের গ্রামে আরও ভালো করে কাজ করতে পারে, আপনাদের গ্রামের মানুষের আরও উপকার করতে পারে। কারণ এখানে সমাজসেবার কাজ করার বিনিময়ে আপনার কাছে এক গ্লাস জল দেবে না, ফ্রিতে সেবা দিতে। তো আপনারা সকলে কাজ করবেন তো মন দিয়ে? আপনারা আওয়াজ কাজ করবেন তো? করবেন? আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির কাজটা ভালো না খারাপ? করা যাবে আপনাদের গ্রামে? গরিব মানুষের জন্য উপকার আছে কি নাই? আছে তো? আপনারা এই শোভা মহিলা মঙ্গল সমিতির কাজ পুরো মালদা জেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের তারিখ হচ্ছে 5-10-2025 এবং আমি সকলের জন্য সৃষ্টিকর্তার কাছ থেকে দোয়া করে প্রার্থনা করবো এনারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সাধারণ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে। এবং এটার পাশাপাশি বার্তা দেবো যারা মেয়েকে নিয়ে চিন্তা করছেন যে আমার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ করে বেকার আছে, আর চিন্তা নেই। আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টার থেকে এনএসডি ডিপার্টমেন্টের সরকারি নার্সিং কোর্সের ব্যবস্থা রয়েছে। হোস্টেলে থাকা, পড়াশোনা সমস্ত রকমের ব্যবস্থা আছে। কম খরচে আমাদের এই নার্সিং কোর্স করি এবং আমাদের 17টা নার্সিংয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমরা সেই নার্সিংয়ে আপনাদের মেয়েকে কাজেরও চেষ্টা করবো এবং বিভিন্ন কলকাতা, মুর্শিদাবাদ, মালদা থেকে আমাদের কাছে বিভিন্ন রকম নার্স জবের জন্য আমাদের কাছে যোগাযোগ করছে। আমরা সেখানেও কাজে রাখবো। আপনার মেয়েরা বেকার থাকবে না, প্রত্যেকে কিন্তু একটা কর্মস্থলের সাথে যুক্ত হবে। আমরা সেই যুক্ত করার চেষ্টা করবো ইন্টারভিউ দ্বারায়। তো আপনারা যারা ভিডিও দেখছেন এবং আমাদের যে সাধনবাবু আছে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করবো যে আপনাকে আজকে এই প্রোগ্রামটা করে কেমন লাগছে? ধন্যবাদ। আপনারা যে এসেছেন তার জন্য আমরা আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যে এত সক্রিয়ভাবে সকাল সকাল আমাদের এখানে এসেছেন এবং পার্টিসিপেট করলেন, আমাদের খুব ভালো লাগছে। আমরা চাইবো আমাদের তরফ থেকে আপনারা কাজটা করেন এবং সুন্দর সুস্থভাবে কাজটি করেন। এতে কি হবে, আপনি যেমন উপকৃত হবে, সমাজের মানুষও উপকৃত হবে। আপনি যেমন 10 জনকে বুঝাবেন, আপনিও বুঝবেন, আপনি সবাইকে বুঝাবেন। এই বুঝার মাধ্যম দিয়ে আপনার যেমন পারিবারিক ইনকাম হবে, যে 10 জনকে বুঝাবে তাদেরও কিন্তু পারিবারিক ইনকাম হবে। কারণ এখন অনেক গ্রামের অসহায় মানুষ আছে, তারা অনেক পরিষেবা পান না। আপনাদের মাধ্যম দিয়ে তারা পরিষেবাগুলো পাবে এবং সেই পরিষেবাগুলো আমরা আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমাদের কাছে অনেক পরিষেবা আছে, নার্সিং আছে, এসএমএস ডায়াগনস্টিক সেন্টার আছে, বিভিন্ন ট্রেনিং থাকে আমাদের এখানে। তারা যদি এখানে সমস্ত আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি, তো আমাদের খুব ভালো লাগছে এবং আপনারা ভবিষ্যতে ভালোভাবে কাজ করুন, এটাই আমরা চাই। তো সাধুবাবুকে অসংখ্য ধন্যবাদ। মায়া, কেমন লাগছে আপনি এতজনকে নিয়ে এসছেন এবং তাদেরকে একটা কাজের ব্যবস্থা বা তাদেরকে সেবা করে যে গ্রামে সেবা করে যে সুযোগ দিলেন, তা আপনাকে কেমন লাগছে? তো মায়াকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগে। অনেক মা বোনদের সাথে, মাতৃদের সাথে মানে জড়িয়ে থাকেন এবং উনি মানুষের সেবা করার খুব ইচ্ছা। এখানে কষ্ট কী জিনিস আমরা সকলেই বুঝি।
আর সুখ কী জিনিস আমরা মানে আদার্সের চেয়ে একটু কমই জানি, কেন আমরা সুখের মধ্যে কম জানি, কষ্টের মধ্যে বেশি জড়িয়ে নিই। তো আজকে থেকে আমরা এক পরিবার থেকে আমরা সুখকে বেশি জড়িয়ে ধরবো, কষ্টটা কম থাকবে, কারণ আমরা সমস্ত রকমের পরিষেবা যেটা একটা ফ্যামিলি একসাথে মিলে আমরা পাবো, তার আর চিন্তা তো নাই। তো মায়ের জন্য জোরে হাতটা দেবো একটা, যে উনি ভালো একটা চিন্তা ভাবনা এগিয়ে নিয়ে যায়। এবং আমাদের চন্দনা, মানে চন্দনাকে মানে আজকে এখানে এসে কেমন লাগছে আপনার? তো আপনি এই যারা যে মেয়েগুলো পিছিয়ে আছে বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে বেকার আছে, তো তাদের জন্য কি বার্তা দেবেন? আমাদের এখানে তো সরকারি নার্সিং কোর্স আছে 1 বছরে, তো তাদের জন্য কি বলবেন? মানে তাদের জন্য কিছু বলবেন যে তারা ভালোভাবে যদি সে প্র্যাকটিক্যাল শিখতে পারে, তাহলে এখানকার যারা কর্মকর্তা আছে তারা অন্যান্য নার্সিংহোমে তাদের জবের ব্যবস্থা করবে। খুব সুন্দর, মায়ের খুব ভালো একটা কথা বলেছে যে চন্দনা বলতে পারছে না কিন্তু মানুষকে বোঝাতে পারে, বাড়ি বাড়ি গিয়ে বলে ভালো করে মোটিভেট করতে পারে, কিন্তু যাই হোক ভিডিও দ্বারা বলতে পারছে না। আর অঞ্জলিকে বলবো যে আপনার কেমন লাগছে এখানে কাজে? তো আপনি এই পিছিয়ে পড়া যে মেয়েগুলো গরিব দরিদ্র পরিবারে যারা পড়াশোনা করা বেকার আছে তাদের জন্য কি বলবেন? তো অঞ্জনা মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আজকে যে নেটে ডাক্তার লাইনে পড়াশোনা করছে মেডিকেল পারপাসে সারপ্রাইজ, তো কেমন লাগছে আপনাকে এখানে এসে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে যে মেয়েরা বেকার আছে, তো মেডিকেল ডিপার্টমেন্টে তারা শিক্ষা নিয়ে তাদের ভবিষ্যতে কী লাভ বা তাদের কতটা ডেভেলপ হবে আপনার মনে হয়? এখানে সভা মহিলা মঙ্গল সমিতিতে যে জিডিএ নার্সিং কোর্স করানো হচ্ছে এটা খুবই ভালো, বিশেষ করে যাদের আর্থিক নেই, যেসব ফ্যামিলির আর্থিক নেই তাদের জন্য খুব ভালো। কারণ একটা জিএনএম বা এএনএম করতে গেলেও আবার ওখানে সায়েন্স নিয়ে পড়তে হয়, জিডিএতে সায়েন্স নিয়ে পড়তে হয় না। আর একটা আর প্লাস পয়েন্ট যে এখানে মাধ্যমিক পাস থাকলে এটা করা যায়। তো যে সমস্ত পরিবার পিছিয়ে আছে বর্তমানে, তাদের জন্য এটা খুবই সুখবর বা খুবই ভালো। তারপরে হচ্ছে জিএনএম, তারপর এএনএম বা প্যারামেডিক্যাল, এগুলো করতে গেলে একটা লং টাইম ধরে করতে হয়, যেটা অনেক টাইম লাগে, যেটা কোনো ফ্যামিলির ক্ষেত্রে প্রিফার করা সম্ভব হয় না। কিন্তু জিডিএটার ক্ষেত্রে হচ্ছে 1 বছরের কোর্স, 6 মাস ক্লাস হবে, প্লাস 6 মাস ট্রেনিং দেওয়া হবে, টোটাল 1 বছরের কোর্স, তার মধ্যে সার্টিফিকেট সব কিছু দেওয়া হবে। এবং সভা মহিলা মঙ্গল সমিতির পক্ষ থেকে ওই যে কোর্স কমপ্লিট হওয়ার পর থেকে কোনো নার্সিংহোমে ইনারাই জবে লাগিয়ে দেবেন। তো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং যে সমস্ত ফ্যামিলি পিছিয়ে আছে তারা হাসির মুখে শিক্ষার আলো দেখবে এবং তাদের আর্থিক কিছু হবে, তারা উন্নতির দিকে এগিয়ে যাবে। তো এটা খুব ভালো একটা দিক। উনি অলরেডি মানে ওনার স্বপ্ন যে এমবিবিএস এমডি ডাক্তার হবেন, বড় ডাক্তার হবেন, এবং উনি ভবিষ্যতে এই জায়গার নার্সিংয়ের ওনার হবেন, এবং ওনার জন্যই আমরা এত পরিশ্রম করছি। তো তাকে আমরা আজকে পেয়েছি, উনি ছুটিতে আছেন এবং খুব ভালো লাগছে। আর আজকে উনি যেদিন ডাক্তার হবে আপনাদেরই কালেকশন 1, 2, 3 মালদাবাসীদের জন্য সেবা দেবেন। তো তার জন্য দোয়া করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন যেন উনি ভালো করে পড়াশোনা করে তাদের ডাক্তারটা হয়ে যান এবং ভালো একটা র্যাঙ্কিং করে। তো আমরা সবসময় ওনাকে বলবো যে উনি যেভাবে পড়াশোনা করছেন খুব ভালো, আর আরও যেন জোর কদমে পড়াশোনাটা করে, মন দিয়ে পড়াশোনা করে। আর আমাদের এই কালিয়াচকের মজুমপুরেরই ছেলে, আর গর্ব হবে উনি একটা হাজি সাহেবের ছেলে, মেনাও ডাক্তারের। তো আমরা ওনাকে নিয়ে গর্ব করি, আমাদের সভা মহিলা মঙ্গল সমিতি গর্ব করেন, খুব ভালো জিনিস। আর আমরা চাইবো যে উনি তাড়াতাড়ি ডাক্তার হয়ে আমাদের চিকিৎসা করেন। তো সকলে ওনার জন্য করে হাত তালি হোক একটা। তো যারা এই ভিডিওটা দেখছেন, আমরা আদর্শ নীতি, আমাদের ভালোবাসা, বন্ধন, একে অপরে মিলেমিশে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সভা মহিলা মধ্যে চলার চেষ্টা করি এবং মানুষের সেবা করার চেষ্টা করি।